আমরা সুবর্ণ সুযোগ অনুষ্ঠানে কবিতাদিকে পেয়েছি। তো কবিতাদি, দর্শক তোমার সাথে কিন্তু আলাপ করতে চাইছে। আচ্ছা, নমস্কার। ইংরেজি নববর্ষর সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম কবিতা সেনগুপ্ত, আমি জেলা পরিষদে চাকরি করি। আর একটু গান বাজনা করি। আর পরে না না, একটু এটা মিথ্যে বললে, কারণ তুমি একটু করো না, বেশ খানিকটাই করো, সেটা এখানে এসে আমরা জানতে পেরে গেছি অলরেডি। আর তুমি ভালো ভুলে গেছি। না না, ভুলোনি কিছু, এক্ষুনি তার পরীক্ষা হয়ে যাবে, তো অগ্নি পরীক্ষা হবে। আর একটু লোকের উপকার করি, কি ধরনের তার পরিণাম পেয়ে যায়। আচ্ছা, সেটা আছে, মানে উপকার করলে তো সুনাম নয়, মানে বদনাম পাওয়া যায়, মানে আজকালকার দুনিয়া। আর গান মানে কি ধরনের গান তুমি? আমি ভীষণ ভালোবাসি নজরুল গীতি, আর ইন্দ্রাণী সেনের গান তো আমার ভীষণ ভালো লাগে। মানে তাহলে ইন্দ্রাণী সেন তো রবীন্দ্রসঙ্গীত গান, আধুনিক গান, নজরুল গান, মানে উনি তো মানে সব রকম গানই গান। তার মানে তুমি নজরুল ভালোবাসো, তার সাথে অন্যান্য গানও ভালোবাসো, মানে ভালো গান ভালোবাসি। আধুনিক গান, যেমন আগেকার দিনের আধুনিক গান কত সুন্দর, ভালো লাগে। গানও আমার খুব, আধুনিক গান আমার খুব ভালো লাগে। আচ্ছা, তো দিদি খানিকক্ষণ তো আমরা গল্প করলাম, এবারে আমাদের এই মানে সুবর্ণ সুযোগ অনুষ্ঠানের প্রথম খেলা হচ্ছে কিন্তু কুইজ রাউন্ড। আচ্ছা, তো এখানে আমরা মোট তোমাকে 15খানা কোয়েশ্চেন জিজ্ঞাসা করব। সেই 15খানার মধ্যে তোমাকে 10খানা সঠিক উত্তর দিতে হবে, কিন্তু তার জন্য একটা নির্ধারিত সময় থাকবে। 3 মিনিটের মধ্যে, মানে আমি কোয়েশ্চেন করে যাব, তারপরে তুমি অ্যান্সার দিতে থাকবে। মানে আমি কিন্তু তোমাকে বেশি সময় দিতে পারবো না। আচ্ছা, 3 মিনিটের মধ্যে আমি 10টা কোয়েশ্চেন, হ্যাঁ মানে আমি 15খানা পড়বো, তো তার মধ্যে তুমি মানে উত্তর দিয়ে যাবে, পরপর উত্তর দিতে থাকবে। আর যদি কোনো কিছু বুঝতে না পারো, তাহলে তুমি আমাকে জিজ্ঞাসা করবে, আমি আবার রিপিট করব। আর তুমি এক্ষুনি বলছিলে যে নার্ভাস হয়ে গেছো এবং তার জন্য নাকি তুমি সব ভুলে গেছো, ওরকম কোনো স্বাভাবিক চেষ্টা করছো, কিন্তু মনে হচ্ছে হতে পারছি না। না, তুমি স্বাভাবিক, ওরকম ব্যাপার নেই, এটা নিছক একটা খেলা, মজা তো আছে। খেলার মধ্যে একটা যদি এক্সাইটিং, মানে একটা টান টান ভাবনা থাকে, তাহলে তুমি খেলা খেলে মজা নেই না। আচ্ছা, তো আমি প্রস্তুত, তুমি মনে মনে। সময় শুরু। বর্ধমান শহরের বর্তমান পৌরপিতার নাম কি? মাননীয় শ্রী সুরেন মণ্ডল। 26শে জানুয়ারি কি জন্য বিখ্যাত? প্রজাতন্ত্র দিবস। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? ভুলে গেলাম, ওই সূর্যকান্ত মিশ্র। IAS এর সম্পূর্ণ নাম কি? পারবো না। কৃষ্ণের পুত্রের নাম কি? শম্ভ। আকাশবাণী নামকরণ কে করেন? আকাশবাণী নামকরণ কে করেন? 5টি ভাওয়েল আছে এমন একটি ইংরেজি শব্দের নাম কি? 5টি ভাওয়েল আছে এমন একটি ইংরেজি শব্দের নাম কি? ভারতের দীর্ঘতম সড়ক কোনটি? ভারতে দীর্ঘতম সড়ক কোনটি? সময় কিন্তু। পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? খড়গপুর। মারাদোনা কোন দেশের হয়ে খেলতো? আর্জেন্টিনা। কোন ভারতীয় ক্রিকেটার অভিষেক টেস্ট থেকে পরপর 3টি সেঞ্চুরি করেছিলেন? কোন ভারতীয় ক্রিকেটার অভিষেক টেস্ট থেকে পরপর 3টি সেঞ্চুরি করেছিলেন? আচ্ছা, ঠিক আছে। সোনিয়া মির্জা কোন খেলার সঙ্গে যুক্ত? আচ্ছা, 1.5 মিনিট অলরেডি হয়ে গেছে। সোনিয়া মির্জা কোন খেলার সঙ্গে যুক্ত? বর্ধমানে কাঞ্চননগর কি জন্য বিখ্যাত? কাছি, ঝুড়ি কাছি। 77-এর সঙ্গে 11 বিয়োগ করে 22 যোগ করলে কত হবে? 77-এর সঙ্গে 11 বিয়োগ করে 22 যোগ করলে কত হবে? সময় 2 মিনিট শেষ হতে চলেছে প্রায়, এখনো 1 মিনিট হাতে আছে, ভেবে বলো। 77-এর সঙ্গে 11 বিয়োগ করে 22 যোগ করলে কত হবে? একটু তাড়াতাড়ি। 48। 48। ঠিক তো? 48, ঠিক আছে। অমানুষ ছবির পরিচালক কে? অমানুষ ছবির পরিচালক কে? ঋষিকেশ মুখার্জি। সময় কিন্তু এখনো হাতে রয়েছে, 2.5 মিনিট রয়েছে। তোমার যদি কোনো মন্তব্য থাকে কোনো প্রশ্নের উত্তর সম্পর্কে, তাহলে তুমি করতে পারো। কোনো মন্তব্য আছে? না।
রাউন্ডটা শেষ করছি, স্টপওয়াচ বন্ধ করলাম। সময় শেষের আগে তুমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছো, কিন্তু কটা সঠিক সেটা আমি তোমায় বলি। তোমার সঠিক উত্তরগুলো যেগুলো সেটা বলছি। বর্ধমান শহরের বর্তমান পৌরপিতার নাম কি? একদম সঠিক। 26শে জানুয়ারি কি জন্য বিখ্যাত? এটাও একদম ঠিক হয়েছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? তাও সঠিক। IAS এর সম্পূর্ণ নাম কি সেটা তুমি পারোনি। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। আচ্ছা, কৃষ্ণের পুত্রের নাম কি? একদম সঠিক। আকাশবাণী নামকরণ করেন কে? তুমি বলতে পারোনি। এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 5টি ভাওয়েল আছে এমন একটি ইংরেজি শব্দের নাম কি? বলতে পারোনি। এডুকেশন বা কলিফ্লাওয়ার। ভারতের দীর্ঘতম সড়ক কোনটি? একদম সুন্দর উত্তর দিয়েছো। পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? এটাও একদম ঠিক হয়েছে। মারাদোনা কোন দেশের হয়ে খেলতো? সেটাও ঠিক। কোন ভারতীয় ক্রিকেটার অভিষেক টেস্ট থেকে পরপর 3টি সেঞ্চুরি করেছিলেন? এটা তুমি বলতে পারোনি। এটা হচ্ছে আজহারউদ্দিন। সোনিয়া মির্জা কোন খেলার সঙ্গে যুক্ত? তুমি বলনি। এটা হবে লং টেনিস। বর্ধমানে কাঞ্চননগর কি জন্য বিখ্যাত? এটা একদম ঠিক হয়েছে উত্তরটা, ছুরিকাছি। 77-এর সঙ্গে 11 বিয়োগ করে 22 যোগ করলে কত হবে? আমি কিন্তু তোমাকে অনেক সময় দিয়েছিলাম, কারণ অন্য প্রশ্নগুলো অনেক আগেই তুমি কমপ্লিট করে ফেলেছিলে, কিন্তু তুমি উত্তর দিয়েছো 48, হবে 88, 88। ও আচ্ছা, ওইখানে তুমি মানে একটু অসুবিধা হয়ে গেছে। আর অমানুষ ছবির পরিচালক কে? তুমি বলেছো ঋষিকেশ, হবে শক্তি সামন্ত। শক্তি সামন্ত। আচ্ছা, তাহলে তোমার মোট 15খানা কোয়েশ্চেনের মধ্যে তোমার ঠিক হয়েছে মাত্র 8টা, দুটো হয়নি। বাপরে, তুমি তো একদম চোখ মুখ মানে কোনো ওরকম কোনো ব্যাপার নেই। অনেক 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 খেলা আছে, এটা তো প্রথম থেকেই বলছি স্পোর্টিংলি নিতে হবে। এটা আমরা খেলা খেলতে বসেছি, মজা করতে বসেছি। আর যদি তুমি আমার জায়গায় হতে, মেবি এমনও হতে পারতো যে আমিও 8টা পারলাম বা তার থেকেও কম পারলাম। ওরকম কোনো মানে দুঃখের কিছু নেই। তবে আমার খুব দুঃখ লাগছে, কারণ পোষাগারের তরফ থেকে একটা খুব সুন্দর গিফট ছিল তোমার জন্য, সেটা এই রাউন্ডে আমরা দিতে পারলাম না। এর পরের খেলাটা হচ্ছে খুব মজার, মানে পার্টিকুলার তুমি তো গিন্নি, তোমার কাছে তো এটা খুব মানে আমি আশা করবো যাতে এই ইনিংসটায় তুমি মানে 10-এ 10 পাও। ব্যাপারটা হলো ওটাতে থাকে মানে আইডেন্টিফিকেশন রাউন্ড। ওটাতে বিভিন্ন ধরনের মানে বস্তু থাকে, আমি বলছি না কি থাকে, সবজি থাকতে পারে, ফল থাকতে পারে বা অন্যান্য জিনিসও থাকতে পারে। সেটা তোমাকে চিনতে হবে। 10টার মধ্যে মিনিমাম 6টা। তার জন্য একটা টাইম আছে। তো সেই খেলাটা আমরা খেলবো, কিন্তু তার আগে আমরা একটা বিরতি নিয়ে নিচ্ছি। एक स्त्री, एक पत्नी और एक माँ, इन जिम्मेदारियों के बीच मैंने पाई एक हमजोली। टीवी वाली चॉइस गर्भ निरोधक गोली। एक सच्ची हमजोली, ये है पूरी तरह सुरक्षित। बस जब भी आप माँ बनना चाहें, इसका सेवन रोक दें, मेरी ननन की तरह। चॉइस गर्भ निरोधक गोली, एक सच्ची हमजोली। রেডি একদম? আচ্ছা, আমি এবারে তোমার চোখটা বেঁধে দিচ্ছি। দেখতে পাচ্ছ কিছু? সত্যি কথা বলো। দেখো, তুমি আঙ্গুল দিয়ে দাও। তোমার হাতটা দাও। সময় শুরু। এটা কি বলো? পটল। এটা পটল তো? পটল, হ্যাঁ পটল এটা। আচ্ছা, এটা বলো কি? চটপট উত্তর দেবে। এটা আমলকি। এটা কি বলো? এই মরেছে, এটা কালো তুমি দিয়েছিলে গো। কাল আমি দিয়েছিলাম? কাল মানে মানে এর আগের দিনের প্রোগ্রামে গার্গিকে দিয়েছিলে। আচ্ছা, তো তুমি এবারে বলো কি? এটা হলুদ। এটা হলুদ তো?
হলুদ একটু গন্ধ শুকে দেখো। না, গন্ধ শুকেতে নয়, এটা তোমার শুধু ছুঁয়ে দেখা। তাহলে তো আমি রাউন্ডটা বলতাম যে তুমি ছুঁয়ে এবং শুকে বলো যে কি বিষয়টা কি, আচ্ছা বস্তুটা কি, এটা তুমি বলো, তাড়াতাড়ি বলো। এটা কি? টাইম কিন্তু চলে যাচ্ছে, তোমার 1 মিনিট পেরিয়ে গেছে। এটা আমাদা বোধহয়। আচ্ছা আমাদা, তাই এটা বলো। সময় শেষের দিকে। এটা আলু। কি আলু? এমনি খাওয়ার আলু। খাওয়ার আলু। জ্যোতি টতি হবে কিছু? আচ্ছা ওই আলু আর কি। আর এটা কি? এটা তো মনে হচ্ছে তুমি আমরা দিয়ে দেখছো। আমরা না গো, দেখো তুমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমরা। এটা আমরা। আমরা। এটা বলো। এটা 1.5 মিনিট পেরিয়ে গেছে। রাঙা আলু। রাঙা আলু। রাঙা আলু এটা? হ্যাঁ রাঙা আলু। কি না অন্য কোনো আলু? শাক আলু না, বিট না। দেখো নখ দিয়ে নয়, নখ দিয়ে নয়। এটা রাঙা আলু। রাঙা আলু। এটা বলো। এটা শশা। এটা শশা। এত তাড়াতাড়ি, কুইক অ্যান্সার। বাপরে। এটা প্রতিদিন কাটি। আচ্ছা এটা প্রতিদিন কাটো। এটা কি? এটা আবার দিলে? বলোই না। এটা আদা ধরো এবারে। এটা ধরে নিলাম। এটা আদা। আদা। এটা বলো। আবার কি দিলে গো? একটু দেখো, কারণ 2 মিনিট 12 সেকেন্ড 13 সেকেন্ড চলছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা কি? এটা কি? এটা কি? দেখছো না তো? এটা কি গো? এটা কি? এটা কি? এই দিকটা হ্যাঁ হয়ে গেছে, তাড়াতাড়ি আর নেই কিন্তু। এটা কি সুপারি? আমি তো দেবো না গো। আমরা? এটা বোধহয় কাঁচা সুপারি কি? না আমি উত্তর দেবো না তো, উত্তরটা দেবো একটু পরে। একটু টিপে দেখবো? না টিপে নয়, তুমি যেরকম ভাবে। এটা মনে হচ্ছে এখানে এটা সুপারি। এটা সুপারি। আচ্ছা এটা কি বলো? আর সময় নেই কিন্তু আমি। এইটা শাক আলু। সময় শেষের দিকে, সময় স্টপওয়াচ বন্ধ করলাম। এবারে চোখটা খোলো তুমি। বড় বড় চোখ করে দেখছো না? এই সবকটা তুমি ঠিক বলেছো, সবকটা ঠিক বলেছো। সুপুরি নিয়ে তুমি অনেকক্ষণ ধরে গবেষণা চালিয়েছো, মানে এবং সাকসেস হয়েছো, সবচেয়ে বড় কথা। কিন্তু যেটা নিয়ে তুমি অনেকক্ষণ সবচেয়ে বেশি সময় পার করেছো, মানে যার উপর তোমার রিসার্চটা মানে জোর কদমে চলছিল, সেই রিসার্চে তুমি ব্যর্থ হয়েছো। মানে এটা তুমি আমাদা বলেছো, কিন্তু এটা আমাদা নয়, হলুদ। এটা কাঁচা হলুদ। তোমার প্রথমের অ্যান্সারটা ঠিক ছিল, কিন্তু তুমি আবার ওটাকে মানে চেঞ্জ করে বললে না এটা আমাদাই। তাহলে আমার কিছু করার নেই। কিন্তু কিন্তু দর্শকেরা তো বুঝতেই পারছেন আমাদের দিদি অলরেডি এই রাউন্ডে জিতে গেছেন। একটা জোরদার হাততালি। আর এই অনুষ্ঠানে তোমার এই বিশেষ করে এই রাউন্ডটা তোমার কেমন লাগলো? খুব পারলাম বলে ভালো লাগলো। এই কথাটা তো তোমার কাছ থেকে শুনবো না, তুমি না স্পোর্টসম্যান, মানে তুমি খেলাধুলো করতে শুনলাম, আর পারলাম বলে ভালো লাগলো না? পারলাম না জানা জিনিসগুলো, ওটাতে আমার মন খারাপ হয়ে গেল, সেই জন্য এটাতে আমার ভালো লাগছে। আচ্ছা তাহলে এর পরের রাউন্ডগুলো আশা করছি যে তুমি ঠিকভাবে পারবে। তুমি যেহেতু এই রাউন্ডে দারুণ 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 পারফরমেন্স করেছো, সেই জন্য ব্ল্যাক নাইট কোম্পানির তরফ থেকে জেলে জেল রয়েছে। তো খেলাটা তোমার কাছে পারলে বলে ভালো লাগলো না? ভালো লাগছে, ভালো লাগছে। মানে এর আগে তো তুমি টিভিতে অনেকবার নাম করেছি, টিভিতে আমার ডাক আসেনি। আমার এখানে এসেছি, আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। পারি না পারি। আচ্ছা আচ্ছা, তোমার তো অনেক গুণ শুনলাম, তুমি তো গান গাও, সেটা তো আসছি একটু পরে। তুমি ভালো তত্ত্ব সাজাতে জানো, এই ব্যাপারটা তুমি লুকিয়ে রেখেছো কেন আমাদের কাছ থেকে? আমি তোমার মানে এখানে আসার পরে এটা জানতে পারলাম। তোমার কাছে এটার কোনো মানে ফটোগ্রাফস কিছু আছে তত্ত্ব সাজানো? আচ্ছা একটু দেখাও না আমাদের দর্শকদের। এটা 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 হচ্ছে পান। এটা পান দিয়ে তৈরি? পান দিয়ে দুর্গার মুখ। পান দিয়ে দুর্গার মুখ? হ্যাঁ। আর এগুলো সব সুপুরি। এগুলো সব সুপুরি দিয়ে মাথায় মাথায়। খুব দারুণ হয়েছে না ব্যাপারটা? খুব সুন্দর। আর কিছু আছে নাকি তোমার? আছে। এটা হলো পিওর সিল্ক শাড়ি দিয়ে তৈরি করেছো বাড়ি টাইপের? বাড়ি না, পালকি এটা। আর এটা হলো তোমার আইভরি বোর্ড কেটে কেটে একটা মানে তত্ত্বসূচির কার্ড। তত্ত্বসূচির কার্ড করেছো। এটা একটা টাওয়েল দিয়ে মিকি মাউসের মতো। আর এদিকে আছে এই টাওয়েল দিয়ে মিকি মাউস। সত্যি তোমার মানে
তোমার তো কি বলবো বহুমুখী প্রতিভা তো রয়েছে। এটা আবার টাওয়েল দিয়ে, আচ্ছা এটাও টাওয়েল দিয়ে। আর এগুলো 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 সব বিভিন্ন শাড়ি, ধরনের হ্যাঁ, ব্যাপার। বিভিন্ন রকম। তাহলে এটা রুমালে, এটা রুমাল দিয়ে করেছো। তাহলে মানে এই যে তুমি এই যত সাজিয়েছো এই ব্যাপারটা তুমি কি মানে প্রফেশনাল, মানে তুমি সাজাও? না আমার ভীষণ ভালো লাগে, তোমার ভীষণ ভালো খুব লাগে? ভালো লাগে আমার। আচ্ছা ওটা কি রয়েছে ওখানে যে একটা এটা একটা দেখছি? মেকআপ, হ্যাঁ এটা একটা মেকআপ, আচ্ছা ভেলভেট কাপড় দিয়ে করা। ভেলভেট কাপড় দিয়ে করেছো, দারুণ দারুণ, খুব ভালো হয়েছে। মানে অন্তত আমার কাছে তো এটা এত সহজ ব্যাপার নয়। তো আমাদের দর্শকরা দেখে নিয়েছেন যে উনি আমাদের দিদি ভীষণ 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 সব ব্যাপারে পারদর্শী। তো দ্বিতীয় রাউন্ডে তো উনি অলরেডি জিতে গেছেন, মানে আপনারা দেখতেই পেলেন। তো আমরা এরপরে তৃতীয় খেলায় আসবো, তার আগে আমরা একটা বিরতি নিলাম। রেডিমেড জগতের এক কিংবদন্তি নাম পোশাকাগার। পোশাকাগারে পাবেন অত্যাধুনিক ডিজাইনের চুড়িদার, নাইটি, ফ্রক, টু পার্ট, বাবা স্যুট, টি শার্ট এবং বাচ্চাদের সুন্দর পোশাক। এছাড়াও পাবেন ফ্যান্সি শাড়ি ও সর্বভারতীয় শাড়ি। তাই পোশাক মানেই পোশাকাগার। পোশাকাগার, বিসি রোড, বর্ধমান। আমরা এখন তৃতীয় খেলা পৌঁছে গেছি। তো দিদি এই খেলার প্রসেস তুমি কিছু জানো কি? শুনেছি, দেখতে পাচ্ছ তো চোখ, মানে অনেক কয়েন থাকবে এখানে, 1 টাকা 2 টাকার অনেক কয়েন মেশানো আছে। এখান থেকে তোমাকে খুঁজে খুঁজে 2 টাকার কয়েন বের করতে হবে। মোট 10খানা কয়েন তোমাকে বেছে নিতে হবে, কিন্তু সময়ে ডিউরেশন থাকবে 1 মিনিট। আচ্ছা 1 মিনিটের মধ্যে তোমাকে 10খানা কয়েন খুঁজে বের করতে হবে। একটু তাড়াতাড়ি হাত চালাবে, তাহলে এই খেলাটাও তুমি জিতে যাবে, এই রাউন্ডেও একদম সাকসেস, দারুণ হবে। মনে মনে তৈরি? এখানে নেব না? হ্যাঁ কাছে না, কোনো অসুবিধা নেই। আমি যেই শুরু বলবো তুমি শুরু করবে, ঠিক আছে? সময় শুরু। একটু তাড়াতাড়ি করবে, হ্যাঁ, কারণ সময় তো খুব ফাস্ট, দ্রুত গতিতে এগোচ্ছে। টাইম কিন্তু 30 সেকেন্ড পেরিয়ে যাচ্ছে। তোমার কোনো কয়েনই আমি খুঁজে পাচ্ছি না। একটু তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি হাত চালাও। 3 4 5 6 হয়েছে, 44 সেকেন্ড চলছে। এটাকে নড়িয়ে নাও সেরকম হলে। 4 5 6 7, আর সময় আর 4 সেকেন্ড। 3 2 1, শেষ। 3 4 5 6 7 8। মুখখানা দেখি, দুঃখ নয় তো? না না না, এরপরে আর খুঁজতে হবে না, আছে এই তো 2 টাকার কয়েন এখানেই রয়েছে, অনেক রয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই। এই রাউন্ডে মন খুব খারাপ? না 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 না, খারাপ নেই, খারাপ নেই না। তোমার কি মনে হচ্ছে যে সত্যি কি 2 টাকার কয়েন আদৌ কি ছিল কি ছিল না? একটু খুঁজতে হচ্ছিল, খোঁজার রাউন্ডই তো এটা। মানে এর আগে কখনো হয়েছে যে দাদা বাজার গেছেন, চাল ডাল কোনো কারণে মিশে গেছে, বাঁচতে হয়েছে, এরকম কিছু ব্যাপার হয়েছে নাকি কখনো? না না, হয়নি, বাঁচতে হয় না। আচ্ছা, তাই প্র্যাকটিসটা নেই। এর পরের রাউন্ডেও খুব মজার রাউন্ড, কারণ সেই রাউন্ডটা তোমার খুব পছন্দের রাউন্ড। কি রাউন্ড বলো তো? গানের বোধহয়। হ্যাঁ গানের বোধহয়, মানে গানের রাউন্ডই। কিন্তু এই খেলাটা আমরা খেলবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি। দুর্গা মায়ের রূপের ছটায় নকশি বর্ধমান, রূপ দিয়েছে গুণ দিয়েছে নিউ শাড়ি মিউজিয়াম। দেওয়ালিতে খুশির মেলা, দারুণ তুল কালাম, শাড়ির মেলায় রূপবতী নিউ শাড়ি মিউজিয়াম। শ্রেষ্ঠ শাড়ি সম্মান নিয়ে আপনাদের প্রতীক্ষায় বর্ধমানের নিউ শাড়ি মিউজিয়াম, বিসি রোড, বর্ধমান। দিদির কাছে যেটা সবচেয়ে মজার রাউন্ড, সেই রাউন্ডে আমরা চলে এসেছি, মানে গানের রাউন্ড। তো দিদি, আমরা জানতেই পেরে গেছি তুমি দারুণ দারুণ গান গাও, দারুণ মানে দারুণ এক্সেলেন্ট, বর্তমানে ফার্স্ট হয়েছিলে। সুতরাং তোমার মনের মতো, মনের মানে সবচেয়ে ভালো লাগে যে গানটা, সেই গানটা একটু আমাদের শোনাও প্লিজ।
আমার দুঃখের বন্ধু তোমার কাছে চাইনি এত সুখ, আমার দুঃখের বন্ধু তোমার কাছে চাইনি এত সুখ, আমি ভাবিনি তো এমন করে কাঁদেবে এমন বুক, আমার দুঃখের বন্ধু তোমার কাছে চাইনি এত সুখ। খুব ভালো হয়েছে, সত্যি ভালো। গানের মধ্যে, তোমার গানের মধ্যে একটা সত্যি বলতে কি একটা মানে সত্যতা আছে, মানে একটা কি বলবো, ভেতরেরটা যদি মানে পবিত্র না হয়, পরিষ্কার না হয়, গান কিন্তু ভালো করে গাওয়া যায় না, ফিলিংসটাও ঠিক আসে না। তো সত্যি তুমি খুব ভালো গাইলে। তো এবারে যে রাউন্ডটার কথা বলছিলাম তোমাকে, সেই রাউন্ডে আসি। আমি অন্তরা গাইবো, তুমি মাইনিউটলি শুনবে, তারপরে তোমার অনেকটা সময় থাকছে, 30 সেকেন্ড সময় থাকছে, তুমি ভেবে চিন্তে তার স্থায়ীটা গাইবে। ঠিক আছে? আমি সময় শুরু যখন বলবো তখন শুরু হবে। কারো আশার তরি বন্ধু পাই না রে কিনারা, কেউ শাখা ভাঙ্গা সিঁদুর ধুইয়া ফেরে ভাটির টানে, এত জানে তবু নদী কথা বলে না, কেন বলে না? এই যে নদী যায় সাগরে, কত কথা শুনাই তারে। একদম ঠিক, একদম দারুণ দারুণ। মানে দিদি শুধুমাত্র সাই দেওয়ার কথা ছিল, দিদি তো অন্তরা শেষ করে নিয়ে আবার সাইতে ফিরে এসছে। সত্যি তুমি দারুণ। মানে গানের ব্যাপারে তো তোমাকে ছোঁয়া যাবে না আর কি, বুঝতে পারছি। মানে আমার গাওয়াটাই এখানে উচিত নয়, তবুও গাইছি, কি করব, ক্ষমা করে দিও আর কি ভুল ত্রুটি থাকলে। এরপরে রাউন্ডটা হচ্ছে মানে এই রাউন্ডেরই আরেকটা অংশ হচ্ছে হিন্দি। মানে আমি ওই একই ব্যাপার, অন্তরা গাইবো। তো হ্যাঁ, হিন্দি গায়িকাদের মধ্যে তোমার কার গান শুনতে ভালো লাগে? লতা মঙ্গেশকর, আশা ভোসলে। আশা ভোসলে, লতা, আশা। আচ্ছা, আমি এক লাইনই গাইবো। হ্যাঁ। सैया आए नैन चुराए घर में चोरी चोरी, समय शुरू। फिर क्या हुआ? झुमका गिरा बरेली की बाजार में, झुमका गिरा रे, झुमका गिरा, झुमका गिरा, झुमका गिरा, हाय 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 झुमका गिरा রে। তার মানে এটাতে কি লাগলো তোমার? ভালো লাগলো কি লাগলো না? না মানে এর রহস্য এটা না তো যে পেয়েছো বলে, মানে এর ব্যাপারটা হচ্ছে যে গানটা তুমি ভালোবাসো, সেই জন্য এই রাউন্ডটা এনজয় করেছো, আর তার সাথে জিতে গেছো আমাদের এই খেলায়। আর তার জন্য তোমার জন্য রইলো নিউ শাড়ি মিউজিয়ামের তরফ থেকে একটা সুন্দর উপহার। পরের রাউন্ডটা তো আপনারা জানেনই কি রাউন্ড। এই রাউন্ডে আমরা শুধু দিদিকে পাবো না, দিদির সাথে দিদির বাড়ির অনেক সদস্যদের পাবো, তাদের সাথে আরো গল্প গুজব করবো। তো সেই রাউন্ডে যাবার আগে আমরা একটু বিরতি চেয়ে নিচ্ছি। ব্ল্যাক নাইটের উৎপাদন জেলো অ্যাক্টিভা টুথপেস্ট। তাহলে আমরা একদম শেষ খেলায় এসে পৌঁছে গেছি। তো এই খেলায় দিদি আর একা নেই, দিদির সাথে একদম ফুল ফ্যামিলি রয়েছে। তো দিদি একটা কাজ করো, তুমি তোমার সাথে তো পরিচয় হয়ে গেছে সবার, কিন্তু এই সবার পরিচয় করিয়ে দাও আমাদের সাথে। আচ্ছা, আগে মাসিমা, আপনার নাম কি? আমার মা। ও, তোমার মা। আচ্ছা, উনি আমার হাজবেন্ড। আচ্ছা, আপনার নাম কি? সুনীল সেনগুপ্ত। আর আমার ছেলে, মেয়ে, আমার ভাগ্নি। আচ্ছা, আর ও আমাদের বাড়িতে আচ্ছা, মাকে দেখা। কি নাম আপনার? আচ্ছা,
তো তোমার ছেলে কোন ক্লাসে পড়ে? ক্লাস 7-এ পড়ে। আমি মেয়ে 11-এ পড়ে। 11-এ পড়ে। আচ্ছা, তো এই রাউন্ডে আপনারা সবাই রয়েছেন, দিদিকে একটু সাহায্য করতে হবে কিন্তু, মানে আমি এই রাউন্ডটা খুব মজার রাউন্ড, মানে একটু মনে রাখতে হবে, সে তারপর আমি যখন জিজ্ঞাসা করবো তখন সেগুলো পরপর বলে যেতে হবে। মোট আমি এখানে 20খানা বিষয়বস্তু যা থাকবে তার নাম বলবো, তার মধ্যে থেকে 15খানা আপনাদের ঠিকঠাক ভাবে বলতে হবে। 15খানা বলে দিলেই একদম কেল্লাফাতে, মানে জিতে যাবে তুমি। 15টা মিনিমাম 15টা বলতেই হবে, বেশি বললে অসুবিধা নেই, তবে বাড়তি বলার জন্য কোনো গিফট নেই, প্রাইজ নেই। আর এই পুরো ব্যাপারটা বলার জন্য সময় দেওয়া হবে মাত্র ক মিনিট? 1 মিনিট, 2 মিনিট টাইম দেওয়া হবে। অনেক টাইম না? আচ্ছা, আমি বলবো, সেই মানে আমার বলা শেষ হবে তারপরে। হ্যাঁ, আচ্ছা, ওকে, রেডি? সবাই রেডি? আপনি রেডি? পেপার, সিগারেট, মানি ব্যাগ, সিঁদুর, শাখা, বালি, টাকা, উচ্ছে, পেয়ারা, কাপড়, টিভি, ঘড়ি, বালতি, জেলো পেস্ট, কষ্ট, জল, কাঞ্চননগর, তোষক, রাস্তা, মেলা। সময় শুরু। তোষক, রাস্তা, মেলা, কাঞ্চননগর, সিগারেট, বালি, পেপার, মানিব্যাগ, শাখা, সিঁদুর, টিভি, উচ্ছে, রেডিও, কষ্ট, জল, বল রে, কাঞ্চননগর বলেছি। বলেছেন। বালি আছে, বালি আছে, ইট আছে, এগুলো বলেছি। ইট বালি আগে বলেছি। জেলো পেস্ট। আচ্ছা, আর সময় কিন্তু এখনো হাতে অনেকখানা সময় রয়েছে, সবে 53 সেকেন্ড চলছে, এখনো একটা পুরো মিনিট হাতে আছে। সিগারেট আছে। একটু ভাবুন সবাই, ভেবে একটু ঠিকঠাক বলো, বসে থেকো না, সবাই ভাবো আর তাড়াতাড়ি করে বলো, চটপট বলো। 1 মিনিট 12 সেকেন্ড হয়ে গেছে, সময় কিন্তু শেষের দিকে। আর কিছু মনে নেই? আপনারা এখানে বসে আছেন কতজন? 1 2 3 4 5 6 7 জন, মাত্র তো 20টা। ভাগ করে দিলে তো কি বলবো, 15টা বলতেই হবে নাকি? 15টা বললে প্রাইজ বল। আর একটু বালতি। আচ্ছা, কি বললেন আপনি? বালতি। আচ্ছা, আর সময় কিন্তু আর মাত্র 12 সেকেন্ড বাকি। 12 সেকেন্ড, আর মাত্র 6 7 8 9। সময় শেষ। আর কিছু করার নেই। হলো না? আর কিছু করার নেই আমার। আমি দেখি কটা ঠিক হলো। পেপার, সিগারেট, মানি ব্যাগ, সিঁদুর, শাখা, বালি, টাকা, উচ্ছে, টিভি, বালতি, ঘড়ি, জেলো পেস্ট, কষ্ট, জল, মেলা, রাস্তা, তোষক, কাঞ্চননগর। কটা বলো তো? 14টা। বলো না একটু ঠিক করে, কটা? 18টা, একদম ঠিক। মানে 20-র মধ্যে 18টা না, একদম সঠিক উত্তর। মানে কি বলবো, তোমার মন দুঃখ ভাব 14, মানে 15 হলে তোর হয়ে যায়, 14 হলে তার মানে তো আমি আবার ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছি। কিন্তু তোমার ছেলে একদম দারুণ ভাবে কাউন্টিং করে দিয়েছে। না মা, তোমার ভয় নেই, অভয়। মানে 18খানা, 20-র মধ্যে 18খানা আমরা জিতে গেছি। তুমি বুঝতে পেরেছিলে, ওই জন্যই খালি ওকে ডাকছিলে বসার জন্য। তো খুব ভালো, জিতে গেছে। তাহলে তুমি পাচ্ছ গৌতম জুয়েলার্স এর তরফ থেকে একটা গিফট ভাউচার। আমাদের খেলার একটা নিয়ম আছে, যদি কেউ 5টা খেলার মধ্যে
তিনটে খেলাতেও মানে ঠিকঠাক পেরে যান, মানে সাকসেস হন, তাহলে তাকে একটা গিফট দেওয়া হয়। তো তুমি তো আজকে কটা খেলায় সাকসেস হলে বলে মনে হচ্ছে তোমার? তিনটেতেই হয়েছে। তিনটেতেই হয়েছে। যদি এটা 14 হয়ে যেত তাহলে কিন্তু হতো না। সেই জন্য তোমাকে দেওয়া হচ্ছে স্যাট ক্যাবের তরফ থেকে একটা সুন্দর গিফট। তো দাদা, আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে, বেশ সুন্দর, ফ্রেশ, লাইভিং, প্রাণবন্ত অনুষ্ঠান, বেশ এনজয় করার মতোই। আমাদের খেলা, আমাদের প্রোগ্রাম সবাই মন দিয়ে দেখছেন, খুব এনজয় করছেন। মন দিয়ে দেখাতেও বড় কথা হচ্ছে এনজয় করছেন আপনারা। ভালো লাগছে, তোমারও ভালো লাগছে, তোমার ভালো লাগছে, সবার ভালো লাগছে। সত্যি এটাই আমরা চাই, আপনাদের ভালোবাসাই আমাদের মানে কি বলবো, এটাই আমাদের কাছে থাকবে, আর তো কিছু থাকবে না। তো আপনারা সবাই মন দিয়ে আমাদের খেলা দেখুন, আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে, সুন্দর সুন্দর কথা দিয়ে আমাদেরকে চিঠি লিখুন। মাথায় কোনো যদি নতুন খেলা মাথায় থাকে, যদি কোনো নতুন চিন্তা ভাবনা মাথায় থাকে, তাহলে আপনারা আমাদেরকে অবশ্যই লিখে জানান। আমাদের ফোন নাম্বার রইলো, ফোনে তাড়াতাড়ি যোগাযোগ করুন, তাড়াতাড়ি করুন। আমরা আমাদের বাড়ি, আপনাদের বাড়ি যেতে চাই, আপনাদের সাথে জমিয়ে আড্ডা মেরে খেলে মানে কি বলবো, আনন্দে ভরিয়ে দিতে চাই। তো আমাদের ঠিকানা হলো সুবর্ণ সুযোগ, প্রযত্ন স্যাট ক্যাব, পায়োনিয়ার হাউস, বিসি রোড, কালীতলা, বর্ধমান। ফোন 2560 513।